চলো চলো পিন্টুদের বাড়িতে যাবো আজকে। ওলে বাবালে মুখের হাসিটা একবার দেখো। পিন্টুদের ওখানে এত বড় অনুষ্ঠান হচ্ছে, তাও নাকি আমি না গেলে ওর ভালো লাগছে না। তো অনুষ্ঠান রেখে ও আমায় নিতে চলে এসেছে আমাদের বাড়িতে। আর যাওয়ার সময় পিন্টু দিদির ছেলে মেয়েদের জন্য কিছু খাবার নিলাম আর বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম। গিয়ে এই সবার সাথে কথা বলে মন্দিরে 501 টাকা দিয়ে প্রণাম করে দেন আমরা বেরিয়ে পড়লাম একটা মেলা দেখতে। তারপরে পিন্টু দিদির মেয়েদের নিয়ে আসলাম। সো বললাম যে তোমরা দেখো কিসে কিসে উঠবে, জাম্পিং এ উঠতে পারো বা অন্য কিছুতে উঠতে পারো। কিন্তু ছোট মেয়েটার খুব শরীর খারাপ ছিল, সো আমার কোলে বসে রয়েছে। এন্ড আমরা গেছিলাম একটু সকাল সকাল, মানে বিকাল টাইমে। তখন কিন্তু পুরো ফাঁকা ছিল, দেখতেই পারছো। খুব একটা কিন্তু ভিড় ছিল না, খুব একটা কমও ছিল না। গ্রামের লোক সকলে এখানেই ছিল। যখন থেকে সন্ধ্যা লেগেছে রীতিমতো দলের উপর দল এসেই চলেছে। তো হ্যাঁ, যারা মতুয়া বা নমশূদ্র আছে তারা কিন্তু বুঝতে পেরে গেছে যে ব্যাপারটা হচ্ছে সম্মিলন। সো হ্যাঁ, যেখানে প্রচুর দল এসেছিল। অবশ্য আমি কিন্তু আগের বছর এসেছিলাম। আর অনুষ্ঠানটা ছিল একদম পিন্টুদের বাড়ির একদম পাশে। আর তোমাদের সুবিধার জন্য বলে দিই যে ভিডিওটা শুট করেছিলাম কিন্তু আমাদের ঠাকুরনগর অনুষ্ঠানের অনেক আগে। কিন্তু তোমরা সকলে জানো তোমাদের সুমি একটু ল্যাথখোর আছে, মানে একটু লেট করে ভিডিও পোস্ট করে, সেজন্য এই ভিডিওটা একটু লেট হয়ে গেল। যারা আমার ইউটিউব চ্যানেলে আছো না, এস রয়েস লাইফস্টাইল, তারা কিন্তু জানো যে ভিডিও কিন্তু পরের দিনই আপলোড হয়ে যায় ওখানে। কিন্তু ফেসবুক পেজে একটু লেট করে আসে। আমি জানি না কেন। ভিডিও এডিট করতে বসলে না আমার সারা অন্য ফোনগুলোতে এসএমএস এসেই যাবে, এত বাজে লাগে না। সাইলেন্ট করে আমায় বুঝতে মনে হচ্ছে। যাই হোক, দেখো এদিকে সবাই মাতাম দিচ্ছে। আমার না পার্সোনালি একটা জিনিস খুব ভালো লেগেছিল, পিন্টুদের ওখানে নিজেদের দল, মানে গ্রামের দলে ছেলেদের সব একই কালারের গেঞ্জি গামছা ধুতি পরিয়ে দিয়েছিল। সেটা সব থেকে বেশি ভালো লাগছিল, সবাইকে খুব সুন্দর লাগছিল দেখতে। প্লাস এই দলটা খুব ভালো কিন্তু ডাংখা বাজায়, আমার তো বেশ ভালো লাগে। আর তোমরা কারা কারা ডাংখা বাজাতে খুব ভালোবাসো আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। এন্ড তোমরা সকলে জানো যে আমি ডাংখা বাজাতে খুব বেশি ভালোবাসি। তো এই জন্য না কোনো জায়গায় ডাংখা বাজানো দেখলে না আমার রীতিমতো নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোমরা এটা বলতে পারো। দেখো এদিকে পিন্টুদের এখানে এসে কিন্তু ডাংখা আমাকে বাজাতেই হবে। সো আমি কিন্তু ডাংখা বাজিয়েছিলাম, বেশ ভালো লাগে। যারা যারা মতুয়া আছো বা হই ঠাকুর যারা পুজো করো তারা কিন্তু ব্যাপারটা রিলেট করতে পারবে যে ডাংখা শব্দ শুনলে না মনটা একদম আনছান করতে থাকে। যারা ডাংখা বাজাতে পারে বা মাতাম দেয় খুব কিন্তু ভালো লাগে। আর ওখানে গিয়ে আমার সাথে যে এত কিউট সাবস্ক্রাইবারে দেখা হয়ে যাবে না, আমি তো ভাবতেই পারিনি। দেখো অনেকে আছে যারা সেলফি তুলেছে আমার সাথে, কিন্তু অনেকে আছে ওদের ফ্রেন্ডের জন্য বলেছে কি প্লিজ দিদি একবার নাম লিখে দাও। দেখো অটোগ্রাফ টাইপের ওরকম আমি বলতে চাই না, কারণ অত বড় লোক আমি এখনো হয়ে পারিনি। যাই হোক, আমি সবাইকে জাস্ট নিজের নাম এরকম লিখে দিচ্ছিলাম। তো ওরা বেশ খুশি হয়েছে, ওদের খুশিতেই আমি খুশি। সো তোমাদের অনেক ভালোবাসা, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। দেখো এদিকে এসএমএস এসেই যাচ্ছে, সাউন্ড হয়ে যাচ্ছে, কিছু করার নেই। মাথা নিতে যেতে বেশ লেট হয়ে গেছিল। আর পিন্টু আমাকে নিয়ে আসতে গিয়ে কিন্তু দুপুরের খাবারটাও খাইনি। তো আমরা সন্ধ্যার পরপরই বললাম যে চলো তাহলে কিছু খেয়ে নিই। তো এখানে প্রসাদ নিয়ে নিলাম। তো প্রসাদ খাওয়ার পরে তারপরে সকলেই মিলে, মানে পিন্টু দিদিরা বোনেরা অনেক ছিল, তারা সকলে মিলে কিন্তু আমাকে মাতাম দিতে বললো। আর ডাংখার শব্দ শুনে না মাতাম না দিলে আমার ভালোই লাগে না, মানে আমি একদম পিওর নমশূদ্র আর পিওর মতুয়া। সো অনেকেই আছে ব্যাপারটা আমি জানি, আমার বেশ ভালো লাগে মাতাম দিতে। তো অনেকক্ষণ মিলে সকলে মিলে মাতাম দিলাম, বেশ মজা লাগলো, মনটা পুরো ফ্রেশ হয়ে গেছিলো। অ্যান্ড তখন আমি ফিল করছিলাম কবে ঠাকুরনগর আসবে, কারণ কিছুদিন পরে কিন্তু ঠাকুরনগর ছিল, তার ভিডিও কিন্তু আসবে। আমি কিন্তু সব কিছু হয়ে গেছে। অ্যান্ড দেখো ওখানকার বাচ্চাগুলো এত ভালো মাতাম দিচ্ছিল, আমি জাস্ট দেখতেই ছিলাম। আমার তো মাতাম বন্ধ করে দিলাম, তো আমরা দেখছি। আর ওখানে না একটা দল এসেছিল যেখানে সমস্ত রকম ঠাকুর সেজে ওরা এসেছিল, যেমন অশ্বিনী ঠাকুর, দেন হচ্ছে যে শিব ঠাকুর, আরও অনেক রকম ঠাকুর। তো যাই হোক, দেখতে দেখতে আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম পিন্টুর জন্য, বিকজ রাত 9টা বেজে গেছে, আমার বাড়ি ফিরতে হবে। আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ এখন সবাই নাচ করছে, এখন লোক আরও বাড়ছে, এখন আমার বাড়ি চলে যেতে হবে। কি করা যাবে, আমার বাড়িটা যেহেতু একটু দূরে ছিল। তারপরে আর কি আমার প্রিয় ঠাকুরকে আমি ভালো করে প্রণাম করে নিলাম। আর পিন্টুর মা আমাদের বাড়ির জন্য প্রসাদ রেডি করে রেখেছিল। সো প্রসাদ নিয়ে রীতিমতো বাড়ি ফিরলাম। আর কি করা যাবে। হ্যাঁ, নেক্সট বার এসে অবশ্যই পিন্টুর বাড়িতে গিয়েও ভিডিও করবো।